আমি নারী উদ্যোক্তার সাথে জড়িত। আমি আছি অনেকগুলো সংস্থার সাথে আছি, এসএমইডিসি। আর সবাই আমাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছে, আসছে। আমি অনেকে আমার হাত ধরেও অনেকে উদ্যোক্তা হয়েছে। সময় আমার চলে। বিজনেস প্রথম এটা দিয়ে শুরু। ও আচ্ছা, এটা আমার প্রাইস হাতেও কেমন আছে। থাকে? সব থেকে নেয় হয়তো 800-900 করে পড়বে, কিন্তু আমার কাছ থেকে নিলে শুধু 600 টাকা। এই যে এত সুন্দর রং তুলি নিয়ে 18 বছরের পথ চলা, তবে তো অনেক ছোটবেলা থেকে মনে হয় যে পথ চলাটা শুরু। আমরা এখন আছি রংতুলি জুয়েলারি, হ্যাঁ ফ্যাশন জুয়েলারিতে। আসলে মেয়েরা কিন্তু সাজসজ্জা এবং গহনা দিয়ে নিজেদেরকে সাজাতে খুব পছন্দ করে। উদ্যোক্তার মেলার আজকের এপিসোডে এইরকম একজন মানুষকে আমি সামনে নিয়ে এসেছি যিনি সাজাতে পছন্দ করেন, অন্যকে সাজাতে পছন্দ করেন। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপুর নামটা? আমার নাম নুসরাত জাহান তুলি। আচ্ছা, এই জন্য কি রং তুলি? না, এই জন্য না, আমার ভালো লাগে আচ্ছা, রং নিয়ে খেলতে, তাই রং নিয়ে খেলতে এবং রং বেরঙের করে মানুষকে সাজাতে। সাজাই। হ্যাঁ, তো আপুর আসলে রং তুলির সাথে কতদিনের পথ চলা? প্রায় 18 বছর চললো আর কি। 18 বছর, তা তো অনেক পুরানো। আপুর কি কোনো শোরুম আছে? আছে বেলি রোডে। বেলি রোডে। আচ্ছা, তো আপু কি কি পাচ্ছি এবং সর্বনিম্ন কত টাকা থেকে আমরা পাচ্ছি প্রোডাক্ট? আমার কাছে 50 থেকে স্টার্ট। ওকে, আর হাইস্ট? হাইস্ট বলা যায় না, যেহেতু কিছু মানে মালা এখানে আমার শো নাই। সব আর তো নিয়ে আসা মুক্তার, যায় হ্যাঁ না, মুক্তার জিনিসগুলো সেল করি, ওগুলো আপনার 2 থেকে শুরু আর কি, 2000 2500 এরকম, মানে ডিজাইন বুঝে প্রাইস হয়। প্রাইসগুলো এগুলোর হয়। সোর্সিং কি সব বাংলাদেশ থেকেই না, নাকি? আমার ইয়ে আছে, মানে পার্ল যেখানে কালেকশন করি ওইখান থেকে, যেটা এখানে আমি তো নেই, যেহেতু আমি কিভাবে বলবো। হ্যাঁ, তো এখানে কি মেলাতে এটা 3-4 দিন করে হয়, এই কারণে আমি ওইভাবে নিয়ে আসছি যাতে সবাই পারচেস করতে পারে পারচেজ এবং খুব করতে রিজনেবল পারে। প্রাইজের প্রাইস মধ্যে। আমরা আর একটু এখানে দেখবো। আপনার আমার 50 থেকে এখান থেকে স্টার্ট, যে মাথার ক্লিপ আছে, আচ্ছা, তারপর 500 পর্যন্ত রেখেছি আমি। ও মালাগুলো 500, আর রিং আছে 100-200, মানে এই প্রাইজের মধ্যে যাতে সবাই কালেকশন সবাই করতে একটু পারে। নিতে পারে। আমি কিন্তু কারণ এখানে খুবই সুন্দর সুন্দর কিছু সিটি গোল্ড ব্যাঙ্গলস দেখছি, দুবাই দুবাই গোল্ড বলে। আচ্ছা, এগুলো কি আপু কেমন প্রাইস থাকছে? এটা পড়বে 300 পেয়ার, আচ্ছা, মানে সেট পুরা হলো 600। 600 পড়বে 2 পেয়ার, 4 পিস। তাছাড়াও এখানেও কিন্তু বেশ সুন্দর এবং ট্রেন্ডি পলা কিছু আছে। পলা দেখছি, এগুলো কিন্তু এখন খুব চলে। এখন না, এটা সবসময় চলে। সবসময় আমার চলে। বিজনেস প্রথম এটা দিয়ে শুরু। ও আচ্ছা, এটা আমার প্রাইস হাতেও কেমন আছে থাকে? এই ধরনের এই যে এবং পলা। আমি নিজেও কিন্তু পরি, একদম হাত ভরে, আজকে পরা হয়নি। এগুলোর কেমন প্রাইস আপু? এগুলো আপনার সেট 500, মানে সেট? 250 করে পেয়ার পড়ে। আচ্ছা, মানে আর এই যে এই ব্যাংকস গুলো নতুন আসছে, খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে এগুলো না সবসময়, কিন্তু এটা কিন্তু রেগুলার পরা সবাই যায়। যারা আপু পরে। এগুলা কি কালার গ্যারান্টি হ্যাঁ, আছে? 100%। এগুলো যেন রাফিস করলেও 2 বছর থাকে। 2 বছর থাকে। অনেক। এখন তো গোল্ডের দাম যেভাবে বাড়ছে, সবাই কিন্তু চাইলেই এগুলো পড়তে পারে। এছাড়াও আমরা এখানে কিন্তু এটা কি দেখছি? টার্কিশ। আচ্ছা, টার্কিশ কিছু ইয়াররিংস আছে। এগুলো কেমন প্রাইস আপু? এটা পড়বে 300। 300। আর এই যে এগুলো আছে, এই যে এই মালাগুলো ও, খুবই সুন্দর। একটু এগুলো ইন্ডিয়ান। অ্যান্টিক টাইপের। এটা জার্মান সিলভার বলে আর কি। আচ্ছা, জার্মান সিলভার। রাজস্থানের এগুলো। ও, এগুলো কেমন প্রাইস? 350 রেখেছি আমি, দামটা খুব রিজনেবল রাখি যেন সবাই নিতে পারে। এরপরেও কি ডিসকাউন্ট থাকে? আমি একটু ডিসকাউন্ট দিই, তারপরেও যদি বেশি কালেকশন করে অবশ্যই তার জন্য তো একটা থাকবেই, একটা আচ্ছা, ডিসকাউন্ট থাকবেই অবশ্যই। এবং ফেয়ারে যদি আসেন, আমি তো আপুদের কিন্তু নিজস্ব শোরুম আছে, এটা বেলি রোডে। আপু হ্যাঁ, এই যে ক্রিস্টালে দেখেন, ওয়াও, এখন দেখেন এগুলো যে আপনার গ্লেজ সব থেকে নেয় হয়তো 800-900 করে পড়বে, কিন্তু আমার কাছ থেকে নিলে শুধু 600 টাকা। মাত্র মানে 600 সবাই, টাকা। মানে আমি ডিসকাউন্ট দিয়ে দামগুলো রেখেছি। আর এই মালাগুলো নতুন আসছে, আচ্ছা, অনেক কালার দেখেন আপনি, একটা কালার আমি মানে আমি নিজেই ইয়ে হয়ে গেছি। এগুলো ছোট বড় সবাই পড়তে পারে। আপনি দেখেন একটা চুজ করেন, আমি একটু খুলে দেখাই। যে কোনো একটা দেখালেই যেকোনো হবে, একটা একটু colour মাল্টি কালার গুলাই দেন। দেখি। এখানে সব মাল্টি। এই যে দেখেন, এটা ছোট বড় সবাই পড়তে পারবে। আচ্ছা, অনেক সুন্দর গ্লেজ, ক্রিস্টাল দেওয়া, দেখেছেন? ক্রিস্টাল, হ্যাঁ। এই যে এবং এগুলো পরলে কিন্তু খুব সুন্দর আমি লাগে পরার পরে। লিখেছি এগুলো, আমি আমার রেগুলার প্রাইস হলো 500, কিন্তু আমি ফেয়ার উপলক্ষে হলো 400 করে রাখছি। ও, আর কি চাই? নিজে যখন কোথাও বেড়াতে যান, এগুলো থেকে কি পরা হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যে আমি নিজেও এগুলো থেকে না, আমার আলাদাই ইয়ে আছে, কালেকশন আছে। নিজের কালেকশন গুলো কি আরো সুন্দর? না না, এগুলাই এগুলাই। আচ্ছা, কখনো না, কখনো না। কারণ আমি এই জিনিসটা খেয়াল করি, যে জিনিসটা পরি, যেমন আমার হাতে এখানে ওই যে বললাম না, আমি বেলি রোড এগুলো পাবে, আচ্ছা। করতেছি, ব্যবহার করতেছি আমি। নয়তো আমি কি করে বুঝবো? একটা জিনিস ব্যবহার করলে তো বুঝতে পারবো জিনিসটা। এই ইয়াররিং গুলো কত করে আপু? এটা পড়বে 150। 150। 150-200 করে আমার কানের দুল, এখানে যেগুলো আছে। এই যে এত সুন্দর রং তুলি নিয়ে 18 বছরের পথ চলা, এটা কি যখন আই ডোন্ট নো আপুর এজটা কত, তবে তো অনেক ছোটবেলা থেকে মনে হয় যে পথ চলাটা শুরু। তখন কি স্টুডেন্ট লাইফ আমাদের থেকে শুরু? স্টুডেন্ট না, হ্যাঁ মানে মোটামুটি তখন আমার কত 22 মনে হয়। আচ্ছা, তখন থেকে শুরু। এখনো দেখে কিন্তু 25 এর বেশি মনে হচ্ছে না। যাই হোক, আমি নারী উদ্যোক্তার সাথে জড়িত। আমি আছি অনেকগুলো আচ্ছা। সংস্থার সাথে আছি, এসএমইডিসি। তো সব জায়গায় কি ফেয়ারে অ্যাটেন্ড করা হয়? ঢাকার বাইরেও আমি করি, ফেয়ারে আছি অ্যাটেন্ড সব করা হয়। জায়গায় আছি। কেমন লাগে আপু নিজে একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা, এটাকে কেমন ফিল করেন? তো স্বাধীনতাটা আছে।
আর সবাই আমাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছে, আসছে। আমি অনেকে আমার হাত ধরেও অনেকে উদ্যোক্তা হয়েছে। ফ্যামিলির কাছ থেকে কেমন রেসপন্স পান? হ্যাঁ, হ্যাঁ, ওটা ফুল পাইছে। আর যখন আপনি একজন সাধারণ মানুষ ছিলেন, তারপর যখন একজন সাকসেসফুল নারী উদ্যোক্তা হলেন, দুইটার ভেতরে না, এখন তো খুব প্রাউড ফিল করি। তখন তো শুধু পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা, তো অবশ্য আমার ইটা ছিল হলো আপনার ড্রেসের উপরে। ড্রেস আমি করি, বাইরে যখন করি তখন ড্রেস করি, বাট এখানে এই জুয়েলারির প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে। হ্যাঁ, মানে এটা নিয়ে আমি নিজেও বানাই আর কি। আমি ও একজন কারিগরও। আচ্ছা, ওই যে বললাম না, মুক্তা দিয়ে হ্যাঁ, যখন হ্যাঁ, কাজ হ্যাঁ। করি তখন নিজে নিজে হাতে তৈরি ডিজাইনটা করেন। আমি নিজে করি, কাস্টমাইজ করি আর কি। আমি আচ্ছা। একটা ডিজাইনার আর কি। আচ্ছা। আছে অনেক, মানে এগুলো বলে শেষ করা যাবে না। আছি টিকটিক করে অনেক কিছুতেই আছি। এত গুণী একজন মানুষ, যিনি নিজে একজন কারিগর, নিজে একজন ডিজাইনার, ড্রেস নিয়ে কাজ করেন, জুয়েলারির উপরে অত্যাধিক ফ্যাসিনেশন এবং মানুষকে সাজাতে পছন্দ করেন, এবং 18 বছর ধরে যার এই প্রফেশন নিয়ে সাকসেসফুলি এখনো পর্যন্ত রান করছেন। আছে একটা শোরুমও বেইলি রোডে। আপনাদেরকে অ্যাড্রেসটা আমি মহিলা সমিতির পাশে, এখানে কি দেওয়া আছে অ্যাড্রেসটা? একটু বাংলাদেশ মহিলা সমিতি, আপু একটু অ্যাড্রেসটা বলে দেন। বাংলাদেশ মহিলা সমিতি, ওখানে তুলি বললে সবাই চিনবে, রং তুলি বললে সবাই চিনবে। তাহলে কতটা ফেমাস আপনাদেরকে বুঝতে হবে। সো আমরা চাই যে আরো অনেক ব্রাঞ্চ হোক, সব জায়গায় যাক, দেশে এবং দেশের বাইরে আপুরা সুনাম ছড়িয়ে দিক এবং আপনাদের পাশে থাকবেন। ও নেপালে, মালয়েশিয়া, ইন্ডিয়া ওয়াও, আছি। আমি বললাম ওই সংস্থার সাথে জড়িত আমি, সরকারি যে ওখানেও আচ্ছা। রং তুলি বললে সবাই আমাকে চিনবে। আছি, একটু পরিচিত আছে হালকা। এবং অনেক পরিচিত আছেন, এখানে শুধু আসছি, একটু না। শখ করে আসছি দেখার জন্য। এখানে কখনো ফেয়ার করিনি, আমি ধানমন্ডিতেও পরিচিত। আচ্ছা আচ্ছা, সময় করে সবাইকে বলে দিলাম যে ধানমন্ডিতে আমাদের একটা ফেয়ার আছে, আপনারা সপ্তাহ কিছু করেন ওখানে। আচ্ছা। আমি ওখানে আবার আরো কিছু নতুন নিয়ে আসবো। ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা আর হবে। সবাই কিন্তু আপুর পেজটাকে ফলো করবেন এবং শপে যাবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। Thank you so Thank you, much. তোমাকে ধন্যবাদ।